আচ্ছা, in this class I'll discuss I'll teach you a lesson on conflict. আচ্ছা, let me admit some boys. 348 48 41 41 29। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের অ্যাটেনশন, তোমাদের আজকে দ্যাটটাই যে প্যারেন্টস মিটিং হবে, তোমরা কি জানো? তোমরা কি জুম আইডি এবং পাসওয়ার্ড পেয়েছো সবাই? একটা না স্যার, একটা থেকে একটা 40 মিনিট একটা থেকে একটা 40, একটা থেকে একটা 40 হবে, তাই না? সবাই কি পেয়েছো? জি স্যার, এখানে কি সবাইকে জি স্যার পার্টিসিপেট করতে হবে নাকি? হ্যাঁ, অভিভাবকদের পার্টিসিপেট করতে হবে। স্যার, না করলে কোনো প্রবলেম হবে? না করলে তো করার নিয়ম, যা নিয়ম তো পালন করতে হবে। না স্যার, অ্যাকচুয়ালি স্যার আমার বাবা গ্রামের বাড়িতে গেছে তো, আর মাও গ্রামের বাড়িতে, এই কারণে। গ্রাম থেকে জয়েন করবে, সমস্যা কি? এ তো অনলাইনে জয়েন করবে, তাই তো? তা ঠিক আছে, কিন্তু বাট এই গ্রামে মানে একটা ঝামেলার ভিতরে সে আছে, তো এই কারণে বাবা মানে এই কথা বলছে। আর বাবা সবাইকে জয়েন করতে বলবা। একটা সবাই পেয়েছো তো, মেসেজ পেয়েছো, তাই তো? হ্যাঁ, আচ্ছা। মেসেজ পাওয়ার পরে বাবা আমাকে ফোন দিয়ে বলছে এই কথাটা। ঠিক আছে, জয়েন করবা, সবাই জয়েন করবা। আচ্ছা, দেখো এখানে কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড, দ্বন্দ্বকে বর্ণনা করা যেতে পারে অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট, একটা মতানৈক্য এমন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস, ব্যক্তি এবং দলের মধ্যে, ক্যারেক্টারাইজড বাই অ্যান্টাগনিজম অ্যান্ড হস্টিলিটি, যা বিরোধিতা এবং শত্রুতার কারণে বা বিরোধিতা এবং শত্রুতার বৈশিষ্ট্যমণ্ডিত। ক্যারেক্টারাইজড মানে চিহ্নিত। তাহলে কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড, দ্বন্দ্বকে বর্ণনা করা যেতে পারে অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট, মতানৈক্য হিসাবে, এবং গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস, দল অথবা ব্যক্তির মধ্যে, ক্যারেক্টারাইজড বাই অ্যান্টাগনিজম অ্যান্ড হস্টিলিটি, যেটা বৈশিষ্ট্যমণ্ডিত। কনফ্লিক্ট চিহ্নিত কি দ্বারা? বাই অ্যান্টাগনিজম অ্যান্ড হস্টিলিটি, অ্যান্টাগনিজম বিরোধিতা এবং শত্রুতার কারণে। Let's see the synonyms and antonyms of some words. Important word, the conflict. Conflict হচ্ছে দ্বন্দ্ব বা সংঘাত। Synonyms of which can be clash or dispute. Antonyms of which can be concord, consensus or concordance. আচ্ছা, সবাই লিখে নেওয়ার চেষ্টা করো। ডিসএগ্রিমেন্ট, মতানৈক্য বা অসম্মতি। Synonyms of which can be discordance. Antonyms of which is agreement. অ্যান্টাগনিজম, অ্যান্টাগনিজম হচ্ছে বিরোধিতা বা শত্রুতা। Synonyms of which enmity or hostility. Antonyms friendship or bondage. বি প্লাস P3, দেখো আমরা ওখানে শিখেছি ক্যান বি। ক্যান বি অর্থ কি? হতে পারে, যেতে পারে, তাই না? আচ্ছা, ক্যান বি 360। বি প্লাস P3, যেমন কুক অর্থ কি? রান্না করা। তাহলে আমরা যদি ক্যান বি কুকড, দেখো আমরা জাস্ট এই ভার্বের প্রেজেন্ট ফর্মের অর্থটা হবে রান্না করা। রান্না করা হতে পারে বা যেতে পারে। কুড বি কুকড, যেত। উইল বি কুকড, রান্না করা হবে। মাস্ট বি কুকড, অবশ্যই রান্না করা হবে। শুড বি কুক, রান্না করা উচিত।
উড বি কুকড রান্না করা হতো, আর হ্যাড বেটার বি কুকড রান্না করাই ভালো। ব্যাপারটা একটু খেয়াল করো, দেখো এইভাবে মুখস্থ করেও তুমি ইংরেজি অনেকটা ওভারকাম করতে পারো। দেখো তাহলে কি হলো, আমরা ভার্বের P3 এর পরে যদি P3 এর আগে যদি বি থাকে সেক্ষেত্রে আমরা এই ভার্বের প্রেজেন্ট ফর্মের অর্থটা বলবো, তারপরে আমরা মুখস্থ রাখবো। এভাবে মুখস্থ রাখতে পারি ক্যান বি প্লাস P3 হতে পারে, যেতে পারে, যায়। তাহলে ক্যান বি কুকড রান্না করা হতে পারে, ক্যান বি হেল্প সাহায্য করা যেতে পারে, ক্যান বি গিভেন দেওয়া যেতে পারে, এরকম। কুড বি কুকড রান্না করা, এই ভার্বের P3 মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্মের অর্থটা হচ্ছে রান্না করা যেত। তাহলে মুখস্থ করতে পারি কুড বি প্লাস P3 যেত, কুড বি প্লাস P3 যেত, মানে ভার্বের অর্থের সাথে যেত লাগিয়ে দিব। উইল বি কুকড কুক অর্থ রান্না করা, উইল বি হলো হবে, মুখস্থ করতে হবে উইল বি প্লাস P3 হবে। আচ্ছা, মাস্ট বি কুকড রান্না করা অবশ্যই রান্না করা হবে। দেখো শুড বি কুকড রান্না করা উচিত, তাহলে শুড বি প্লাস P3 ইকুয়াল টু উচিত, শুড বি প্লাস P3 এভাবে মুখস্থ রাখবা। উড বি প্লাস P3 হতো, তাহলে উড বি কুকড রান্না করা হতো, হ্যাড বেটার বি কুকড মানে রান্না করাই ভালো। কিছু খাবার রান্না করা যেতে পারে বা যায়, কি হবে বলতো, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কি বলতো? খাবার। এই যে আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পেতে পারি, কি রান্না করা যেতে পারে, কি রান্না করা যেতে পারে কিছু খাবার, তাহলে কিছু খাবার হচ্ছে এখানে সাবজেক্ট। আর রান্না করা মানে খাবার কি নিজে করতে পারবে, তাহলে এখানে এটা প্যাসিভ সাবজেক্ট। আমরা জানি প্যাসিভ সাবজেক্ট হলে ভার্বের P3 রূপ হয়, সাবজেক্টটা প্যাসিভ হলে সবসময় ভার্বের P3 রূপ হয়। verb follows the P3 structure if the subject is a passive subject। তাহলে এখানে যেতে পারে যায়, তাই না, হতে পারে যেতে পারে, দেখো ক্রিয়ার শেষে যায় বা যেতে পারে, তাহলে সাবজেক্টের উপরে কি বসাবে, এটা ক্যান বি বা মে বি কুকড। এবার দেখো কিছু খাবার রান্না করাই ভালো, তাহলে এখানে কি হবে, সাম ফুডস কুকড, তাহলে এখানে কি হবে মাঝখানে ই ভালো, ই ভালো হলে কি হয় বেটার। তাহলে হ্যাড বেটার বি, যেহেতু সাবজেক্টটা প্যাসিভে আছে, তাহলে সাম ফুডস হ্যাড বেটার বি কুকড কিছু খাবার রান্না করাই ভালো। এবার অবশ্যই কিছু খাবার রান্না করা হবে, এই যে ভার্ব হচ্ছে রান্না করা, এরপরে কিওয়ার্ডটা হচ্ছে হবে, হবে হলে কি বসে শ্যাল বি উইল বি প্লাস P3, তাহলে বলো তো এটা কি হবে, Some food shall be cooked. সাম ফুডস কি হবে অবশ্যই আছে, তাহলে কোনটা হবে মাস্ট বি কুকড, সাম ফুডস মাস্ট বি কুকড। কিছু খাবার রান্না করা যেত, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সাম ফুডস আর রান্না করা হচ্ছে P3 হবে, কারণ সাবজেক্টটা প্যাসিভ। এখন অক্সিলিয়ারি ভার্বটা কি হবে, যেহেতু যেত হলে কি হয়, দেখো কি হবে, যেত হলে কি হয় Could be. কুড বি, তাহলে সাম ফুডস কুড বি কুকড, মাইট বি সম্ভাবনা হলে। আবার যদি বলি এখানে দেখো আবার প্যাসেজ আসো, দেখো দিস ইজ ইউজুয়ালি ফুয়েল, this is usually fueled by the opposition of one party to another। এটাকে সাধারণত উস্কে দেওয়া হয়, ফুয়েল মানে জ্বালানি দেওয়া, এখানে ভাব অর্থ হচ্ছে উস্কে দেওয়া। দিস ইজ ইউজুয়ালি ফুয়েলড এটাকে সাধারণত উস্কে দেওয়া হয় বাই দ্য অপোজিশন বিরোধিতার দ্বারা অফ অন পার্টি টু অ্যানাদার একটা দলের সাথে অন্য দলের বিরোধিতার দ্বারা ইন অ্যান অ্যাটেম্প্ট একটা প্রচেষ্টায় টু রিচ অ্যান অবজেক্টিভ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য আদার পার্টি। দ্যাট অফ দ্য বলতে কি দ্য অবজেক্টিভ অফ দ্য আদার পার্টি, অন্য একটা দলের লক্ষ্য থেকে আলাদা একটা লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টায়। এই যে লাস্টের দিক থেকে রিচ, রিচ মানে পৌঁছানো, এর আগে টু থাকাতে কি হবে পৌঁছানোর, যেমন টু ডু করার, টু গো যাওয়ার, টু হেল্প সাহায্য করার, এটাই।
তাহলে ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য আদার পার্টি, মানে দ্যাট বলতে কি বোঝাচ্ছে, দ্য অবজেক্টিভ মানে লক্ষ্য, দ্য অবজেক্টিভ অফ দ্য আদার পার্টি, অন্য একটা দলের লক্ষ্য থেকে আলাদা একটা লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টায় একটা দলের সাথে অন্য একটা দলের সাথে বিরোধিতার দ্বারা এটাকে উস্কে দেওয়া হয়, মানে এই কনফ্লিক্ট হতে হলে বিরোধিতা লাগবে। The elements involved in conflict have various sets of principles and values. The elements, কোন elements involved in the conflict, এটা কিন্তু adjective phrase participle দ্বারা আছে। তাহলে দ্বন্দ্বের সাথে সংশ্লিষ্ট উপাদানগুলোর have আছে varied sets of principles and values, বিভিন্ন ধরনের নীতি ও মূল্যবোধ। varied sets of principles and values, বিভিন্ন ধরনের নীতি ও মূল্যবোধ, thus allowing a conflict to arise, এবং এভাবে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। বলো তো আসলে দ্বন্দ্বটা কি ভালো না খারাপ? কনফ্লিক্ট কি ভালো না খারাপ মনে হয় তোমাদের? স্যার খারাপ। দ্বন্দ্বটা আসলে এবার এটা লজিক্যালি বলে যে দ্বন্দ্বটা হচ্ছে ভালো। দেখো অ্যাপেলের সাথে স্যামসাং এর দ্বন্দ্ব আছে বলেই নতুন নতুন টেকনোলজি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এখন এমন যদি থাকতো যে একটা কোম্পানি থাকতো স্যামসাং, তাহলে কিন্তু টেকনোলজি এত দূর আগাতো না, আগাতো? এখন দ্বন্দ্ব বলতে আমাদের সাবকন্টিনেন্টে যেমন আছে বিএনপি আওয়ামী লীগ, এই মারামারি কাটাকাটি, এটা না। আসলে বড় কথা হচ্ছে যেমন খালেদা জিয়া দেশের উন্নতি চায়, শেখ হাসিনাও চায়। খালেদা জিয়া চায় না উন্নতিটা এভাবে হোক, শেখ হাসিনা চায় এভাবে হোক। তাহলে এটা আসলে দেশের জন্য ভালো। কেন ভালো? কারণ এই কনফ্লিক্ট থাকলে হয় কি, আমি আমার ভুলগুলো বুঝতে পারবো, তাই না? যদি শেখ হাসিনা কোনো ভুল করে, খালেদা জিয়া বলে দিবে যে না এটা ভুল। কিন্তু আমাদের দেশে যে বিরোধিতা বলতে যেটাকে বোঝানো হয়, এটা আসলে কনফ্লিক্ট না। বুঝছো কথা? তো কনফ্লিক্ট থাকে এই জন্য বলে যে একটা দেশে শক্তিশালী বিরোধী দল থাকলে দেশের উন্নতি ত্বরান্বিত হয়। কেন ত্বরান্বিত হয়? কারণ সরকার ইচ্ছে করলে দুর্নীতি করতে পারে না, কারণ সে অন্য দলকে ভয় পায়। তুমি ব্যক্তিকে কিন্তু ভয় পায় না, ভয় পায় কাকে? ওই দলটাকে। কারণ হাজার হাজার লোক থাকুক, কথা বলার তো আর লোক নেই। তো এই কনফ্লিক্টটা ভালো বলা হয়েছে এই কারণে, কনফ্লিক্ট আছে বলেই দেখা গেল সভ্যতা এতদূর আগিয়েছে। যেমন তোমার মা তোমাকে নিয়ে চিন্তা করে, তোমার খালার সাথে তোমার মায়ের সম্পর্ক ভালো, কিন্তু তোমার মায়ের এবং তোমার খালা দুইজনের মধ্যে কিন্তু মনে মনে একটা কনফ্লিক্ট আছে যে না, ওর ছেলের চেয়ে আমার ছেলে ভালো হতে হবে। এটা কিন্তু মানে ইয়া না, মানে নেগেটিভ না, এটা পজিটিভ, যে না ওর ছেলে ভালো হয়ে যাচ্ছে, আমার ছেলেটাকেও কি ভালোভাবে শিক্ষিত করতে হবে। ক্লিয়ার ব্যাপার? এই হচ্ছে এক ধরনের কনফ্লিক্ট। তুমি চাইলেও চলে, না চাইলেও চলে, এটা সব লোকের মধ্যে সাবকনশিয়াস মাইন্ডে চলতে থাকে। যেমন ক্লাসে ফার্স্ট বয় তোমার বন্ধু, বা তোমার সাথে যে আছে সে বন্ধু, কিন্তু তার মধ্যে মনে মনে একটা কনফ্লিক্ট থাকে যে ও কেন আমার উপর দিয়ে চলে যায়, ওর উপরে ওর চেয়ে অন্তত ভালো পেতে হবে। এই কনফ্লিক্টটা অনেক ক্ষেত্রে দেখা যায় পজিটিভ একটা ইফেক্ট পড়ে। এই হিসেবে চিন্তা করতে গেলে পৃথিবীতে যদি লজিক্যালি চিন্তা করা যায় যে পাপ পূর্ণ, আসলে এটা আপেক্ষিক ব্যাপার। একটা সমাজে যেটা হয়, পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী আসলে অন্যায় করে, প্রত্যেকটা প্রাণী, নট অনলি মানুষ, প্রত্যেকটা প্রাণী। কিন্তু তার একটা লিমিটটা কত, লিমিটটা যখন বেশি হয়ে যায়, ব্যালেন্স ছাড়া যখন হয়ে যায়, তখন এটাকে আমরা বলি অন্যায়। দিস ইজ ইউজুয়ালি ফুয়েলড, এটা কি ডিফারেন্ট objective reach and objective view. The elements involved in the conflict have various sets of principles and values. মানে বিভিন্ন ধরনের মূল্যবোধ থাকে। আমি চিন্তা করছি যে না এতগুলো সেতু হওয়া দরকার, আরেকটা দল বললো যে না এত টাকা পয়সা ব্যয় করে কি দরকার। তখন দুইজন বসে আলোচনায় বসলো, আলোচনায় বসার ফলে যখন অধিকাংশ লোক যার পক্ষে রায় দিল, ওইটা কার্যকরী হলো। এভাবে দেখা যায় ভালো জিনিসগুলো আমাদের এগিয়ে যায়। আচ্ছা, তাহলে ফুয়েল মানে আসলে জ্বালানি, এখানে ভাব অর্থ কি ইন্ধন দেওয়া বা উস্কে দেওয়া। ফুয়েল হচ্ছে উস্কে দেওয়া বা ইন্ধন দেওয়া। তাহলে সিনোনিম অফ হুইচ ক্যান বি ইনসাইট, অ্যান্টোনিম অফ হুইচ ক্যান বি প্যাসিফাই। প্যাসিফাই মানে শান্ত করা। অপোজিশন, অপোজিশন মিন্স বিরোধিতা। সিনোনিম অ্যান্টাগনিজম or counteraction. So, antonym surrender or support. Antonym হতে পারে surrender or support.
কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড, দ্বন্দ্বকে সংজ্ঞায়িত করা যেতে পারে ইন মেনি ওয়েজ, মানে বিভিন্ন ভাবে। বাট অন অফ দ্য সিম্পলেস্ট ইজ দ্যাট, কিন্তু একটা সাধারণ সংজ্ঞা হচ্ছে যে ইট পার্টেইনস, এটা সংশ্লিষ্ট থাকে, ইট পার্টেইনস, পার্টেইনস মানে সংশ্লিষ্ট থাকে, টু দ্য অপোজিং আইডিয়াস এন্ড অ্যাকশন, পরস্পর বিরোধী ধারণা ও কার্যকলাপের সাথে, অফ ডিফারেন্ট এন্টিটিস, বিভিন্ন অস্তিত্বশীল বস্তুর পরস্পর বিরোধী ধারণা এবং কার্যকলাপের সাথে, রেজাল্টিং ইন অ্যান অ্যান্টাগনিস্টিক স্টেট, এবং যা জন্ম দেয়, রেজাল্ট ইন মানে জন্ম দেয়, অ্যান অ্যান্টাগনিস্টিক স্টেট, একটা শত্রু ভাবাপন্ন অবস্থা। কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ, দ্বন্দ্ব হচ্ছে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। অ্যান ইনএভিটেবল পার্ট মানে অবিচ্ছেদ্য অংশ, অফ লাইফ মানে জীবনের। অতি সহজ, আন্ডারস্ট্যান্ডেবল। অ্যান্টোনিম কমপ্লেক্স আর অ্যাবস্ট্রুস। ডিফাইন, ডিফাইন মানে বর্ণনা করা। সিনোনিম আইডেন্টিফাই বা ইন্টারপ্রেট। অ্যান্টোনিমস হচ্ছে অবসকিউর, মিস রিপ্রেজেন্ট। পার্টেন মানে সংশ্লিষ্ট থাকে, রিলেট বা ইনভলভ। অ্যান্টোনিম হতে পারে ডিজয়েন অর সেপারেট। সংশ্লিষ্ট থাকে, রিলেট অর ইনভলভ। অ্যান্টোনিম হতে পারে ডিজয়েন অর সেপারেট। ইনএভিটেবল, অপরিহার্য। Synonyms of is necessary or unavoidable. Antonyms unnecessary or escapable.
আচ্ছা, ইনফ্লুয়েন্স হচ্ছে প্রভাবিত করা। ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা। এফেক্ট, আচ্ছা এবার দেখো প্যাসেজটা পড়ে দেখো। অল অফ আস পজেস অতই এটা পাড়া ফেলে দে, ওনাকে দে। all of us possess, আচ্ছা admit any, our own opinions, ideas and sets of beliefs, আমাদের সকলেই আছে আমাদের নিজস্ব মতামত, ধারণা এবং একগুচ্ছ বিশ্বাস। we have our own way of looking at things, আমাদের আছে কোনো কিছু নিজস্ব দৃষ্টিভঙ্গি কোনো কিছুর প্রতি, and we act, এবং আমরা কাজ করি according to what we think is proper, এবং যেটাকে আমরা উপযুক্ত মনে করি। hence we often find ourselves, এই কারণে আমরা প্রায়ই আমাদেরকে খুঁজে পাই in conflict, দ্বন্দ্বের মধ্যে, in different scenario. It may involve other individuals, এটা হতে পারে অন্য ব্যক্তি, গ্রুপস, দল, groups of people, or a struggle within our own selves, অথবা আমাদের নিজেদের সাথে সংগ্রাম। Consequently, ফলে conflict influences, দ্বন্দ্ব প্রভাবিত করে our actions, আমাদের কার্যাবলীকে, and decisions, এবং আমাদের সিদ্ধান্তকে, in one way or another, কোনো না কোনো ভাবে। struggle অর্থ সংগ্রাম, synonym of which can be combat or strife. Antonyms: accord, possess হচ্ছে থাকা, synonyms: retain or enjoy, antonyms: unoccupy or disown. involve হচ্ছে জড়িত করা, concern বা touch, antonym: offbeat or shun. Conflict comes naturally, দ্বন্দ্ব আসে প্রকৃতিগতভাবে। The clashing of thoughts and ideas, চিন্তা এবং ধারণার সংঘাত, is a part of the human experience, মানব অভিজ্ঞতার একটা অংশ। It is true that, এটা সত্য যে, it can be destructive, এটা হতে পারে ধ্বংসাত্মক, if left uncontrolled, যদি এটা অনিয়ন্ত্রিত রাখা হয়। 418 কয়বার করে প্রবেশ করে? 482, 397। আচ্ছা, however it shouldn't be seen, সে যাই হোক এটাকে দেখা উচিত না as something, কিছু হিসাবে, that can only cause negative things to transfer, যা নেতিবাচক জিনিসের প্রকাশ ঘটাতে পারে। that can only cause, যা ঘটাতে পারে
নেগেটিভ থিংস টু ট্রান্সফার, নেতিবাচক জিনিসের প্রকাশ। এবার দেখো এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা, সিনোনিমস হতে পারে আন্ডারস্ট্যান্ডিং, ইগনোরেন্স। ন্যাচারালি, ন্যাচারালি অর্থ স্বাভাবিকভাবে। Synonym of which can be commonly or uniformly. Antonyms unnaturally. Transfire, transfire means প্রকাশ করা। Synonym of which can be expose or disclose. Antonyms hide or conceal. আচ্ছা, it is a way, এটা একটা উপায় to come up with a more meaningful realization. Come up with মানে পৌঁছানোর, more meaningful realization অধিক অর্থবহ অনুধাবনে। That can certainly be helpful, যেটা নিশ্চয়ই সহায়ক হতে পারে to the individual involved, সংশ্লিষ্ট ব্যক্তির জন্য বা ব্যক্তির প্রতি। Conflict can be seen, দ্বন্দ্বকে দেখা যেতে পারে কি হিসাবে? as opportunity, সুযোগ হিসাবে for learning and understanding our differences, আমাদের মধ্যে বিদ্যমান পার্থক্যকে শেখার এবং বোঝার। we can all live, আমরা সবাই বাস করতে পারি কিভাবে? harmoniously, ঐক্যের সঙ্গে, despite conflicts, দ্বন্দ্ব সত্ত্বেও, as long as we know, যতক্ষণ পর্যন্ত আমরা জানবো, how to responsibly manage this struggle, কিভাবে দায়িত্বশীলতার সাথে এই সংগ্রামগুলোকে মোকাবেলা করা যায়। আবার দেখো, we can all live, আমরা সবাই বাস করতে পারি কিভাবে? harmoniously, ঐক্যের সঙ্গে, despite conflicts, দ্বন্দ্ব সত্ত্বেও, as long as we know how to responsibly manage this struggle, যতক্ষণ আমরা জানি how to responsibly, কিভাবে দায়িত্বশীলতার সাথে কি করা যায়? ম্যানেজ করা যায় this struggle. Realization, realization means ধারণা বা অনুভব। Synonym of which can be conclusion. Antonyms হচ্ছে not. Manage, manage হচ্ছে চালনা করা, administer বা dominate. Antonyms mismanage. আচ্ছা, এখানে একটা ফ্লো চার্ট দেয়া আছে, দেখো। based on your reading of the passage, make short notes in each of the boxes in the flow chart showing the definition and characteristics of conflict. দ্বন্দ্বের সংজ্ঞা এবং ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, কনফ্লিক্ট দ্বন্দ্বের সংজ্ঞা এবং একটা হতে পারে এ ডিসএগ্রিমেন্ট। একটা উদাহরণ দেয়া আছে অলরেডি, বাকিগুলো তোমাদের ফিল আপ করতে হবে। কি হতে পারে আমরা করি। প্রথমে কি হবে? there are 3 parts of a flow chart. as you know, flow chart has 3 parts. Number 1 হচ্ছে একটা
হেডিং দিতে হবে। তাহলে আমরা ওখান থেকে প্রশ্ন থেকে আমরা কি লিখলাম, দেখ প্রশ্ন আছে বেসড অন এ রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ডেফিনেশন। তাহলে দ্য ফ্লো চার্ট এখান থেকে শুরু হলো, দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ডেফিনেশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ কনফ্লিক্ট, এটা দিলাম কোলন, অথবা এখানে ইজ গিভেন বিলো। এ ডিসএগ্রিমেন্ট অ্যামং গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস, একটা দেওয়া হয়েছে যে দল অথবা ব্যক্তির মধ্যে একটা মতানৈক্য, এরপরে কি হতে পারে বলতো দ্বিতীয়টা? an opposition of one party to another, একটা দলের সাথে আরেকটা দলের বিরোধিতাকে আমরা কি কনফ্লিক্ট বলতে পারি। an opposition of one party to another. Number 3, clashing of thoughts and ideas কে আমরা conflict বলতে পারি। the clashing of thought and ideas can be called conflict. Number 4, the opposing ideas and actions of different entities, বিভিন্ন অস্তিত্বশীল বস্তুর মধ্যে পরস্পর বিরোধী ধারণা এবং কার্যকলাপকে আমরা কনফ্লিক্ট বলতে পারি। এরপরটা অ্যান্টাগনিজম, এটা হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কনফ্লিক্ট। নাম্বার 6, হস্টিলিটি। তাহলে আমরা এই দুইটা পার্ট, এখন যেটা বাকি আছে তা হচ্ছে আমরা অ্যারো চিহ্ন দ্বারা এটাকে যোগ করে দিলাম। আর একটা হচ্ছে ফিগার ফ্লো চার্ট। সো দেয়ার আর 3 পার্টস অফ এ ফ্লো চার্ট। নাম্বার 1 হেডিং, তারপর বক্সেস, দেন ক্যাপশন। হেডিং, বক্সেস এন্ড ক্যাপশন। ওকে, কারো কি কোনো সমস্যা আছে? না স্যার।